ব্যক্তিকে 5টি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। মূল্যায়ন হচ্ছে দুনিয়াতে। মূল্যায়ন কি? দুনিয়াতে হচ্ছে, তবে খাতা কাটা হবে দুনিয়ার 5টি পদ্ধতিতে। এই 5টি পদ্ধতিতে যে পাশ করবে সে সিধা চলে যাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। আর যে ফেল করবে তার জন্য রয়েছে কি? হাওয়া, কঠিন গহ্বর। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 67 নম্বর সূরা এর 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মরণ এজন্য দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য কে কর্মে উত্তম হতে পারে। মহান আল্লাহ সূরা আম্বিয়া 21 নম্বর সূরা এর 1 নম্বর আয়াতে বলেন, ইখতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। পৃথিবীর 60 বছর, 70 বছর, 80 বছরের কর্মের হিসাব বুঝিয়ে দেওয়ার সময় এসেছে, কিন্তু মানুষ হিসাব বুঝিয়ে দিতে বড়ই বেখবর। দেখুন, বিচারের মাঠে 5টি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। 1, আপনার আমার কর্মগুলোকে আল্লাহ এরকম ক্যামেরায় রেকর্ড করছেন। কি করছেন? কি করছেন? রেকর্ড করছেন। মর্মে মহান আল্লাহ সূরা জিলজাল 99 নম্বর সূরা এর 7 ও 8 নম্বর আয়াতে বলছেন, মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে তাহলে এই ভালো কাজটা কি কি হচ্ছে? ভিডিও হচ্ছে। পক্ষান্তরে অনুপরিমাণ কেউ যদি খারাপ কাজ করে ওটাও ভিডিও হচ্ছে। উদাহরণস্বরূপ, এই বনগা মাঠে যারা এসেছেন কোরআন হাদিস শোনার জন্য তাদেরকে আল্লাহ ক্যামেরায় রেকর্ড করে ভিডিও করে রাখছে। আর যারা জিলেবি খাওয়ার জন্য আর চেংড়ি দেখার জন্য আসছে ওটা কি আল্লাহ ভিডিও করবে না? করবে কি না? করবে কি না? করবে। 2, স্থান কথা বলবে। মর্মে মহান আল্লাহ সূরা জিলজাল 99 নম্বর সূরা এর 4 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বিচারের মাঠে স্থান টপ 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 করে কথা বলবে। আজকে যারা এখানে বসে আছেন, যারা বসে আলোচনা শুনছেন, বিচারের মাঠে স্থানকে আল্লাহ বাক স্বাধীনতা দেবেন। আল্লাহ এবার বলবেন, বলো তো আব্দুল্লাহ, বলো তো আব্দুর রহমান। বিচারের মাঠে স্থানকে বলবে, স্থান তুমি বলো, তোমার সাক্ষ্য উপস্থাপন করো। মাটি বলবে, হে আল্লাহ, আমার উপরে 28শে ডিসেম্বর 2024 এই মাঠে এই বান্দাগুলো কোরআনের আলোচনা শুনেছে খুব মনোযোগ সহকারে। আল্লাহ, আমি মাটি সাক্ষ্য প্রদান করছি। আল্লাহ, আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই মাটির সাক্ষ্য গ্রহণ করবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি মাটির উপরে জেনা করে, মাটির উপরে সুদের কারবার করে, মাটির উপরে ঘুষের কারবার করে, মাটির উপরে জুলুম করে, মাটির উপরে অন্যায় করে, মাটির উপরে নির্যাতন করে, মাটির উপরে ধর্ষণ করে, এই মাটি বিচারের মাঠে বলবে, আল্লাহ, আমি বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার বনগাঁয়ের মাটি ছিলাম। আল্লাহ, দুনিয়াতে আমাকে তুমি ক্ষমতা দিয়েছিলে, আমার উপরে ধান গাছ লাগালে আমি ধান দিয়েছি, গম গাছ লাগালে গম দিয়েছি, আম গাছ লাগালে আম দিয়েছি তোমার অনুমতিতে। আল্লাহ, দুনিয়াতে আমাকে এই অনুমতি দিয়েছিলে, কিন্তু আমার উপরে জেনা হয়েছে, বেপর্দা হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, খুন হয়েছে, আমি মাটি বাধা দিতে পারিনি। আল্লাহ, আল্লাহ আজকে আমি সাক্ষ্য প্রদান করছি। আল্লাহ, আল্লাহ তুমি অমুককে জাহান্নামে দিয়ে দাও।
মাটিটা রাজ সাক্ষী। এই মাটি রাজ সাক্ষী। যার বিরুদ্ধে মাটি দাঁড়িয়ে যাবে, বিচারের মাঠে তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। 3, পাপ লেখা হচ্ছে। 2 কাঁধে 2টা ফেরেশতা রয়েছে। মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা কাফ এর 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি। 2 কাঁধে সম্মানিত 2 জন ফেরেশতা রয়েছে। আবার 82 নম্বর সূরা ইনফিতার এর 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে সম্মানিত 2 জন ফেরেশতা 24 আওয়ার্স অন ডিউটি, 24 ঘন্টা দায়িত্ব পালন করছে। অন্যান্য ফেরেশতার দপ্তর আলাদা, কিন্তু কাঁধের ফেরেশতার দপ্তর শুধু কাঁধে থাকা। আনটিল মাউথ, মৃত্যু পর্যন্ত এই ফেরেশতা পেশাব করতে যাবে না কাঁধ ছেড়ে, যাবে। পায়খানা করতে যাবে না আপনাকে আমাকে ছেড়ে, যাবে। এই ফেরেশতা ভাত খেতে যাবে না। আর এই ফেরেশতা নামাজ পড়তে যাবে না। এই ফেরেশতা রোজা করতে যাবে না। এই ফেরেশতা অন্য কোনো কাজ করতে যাবে না। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন আপনার আমার কাঁধে, মরা পর্যন্ত তারা কাঁধেই থাকবে। মরার পরে তাদের দায়িত্ব শেষ। এই ফেরেশতা লিপিবদ্ধ করছে। 4 অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা এর 65 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম। বিচারের মাঠে মুখখানকে সেলাই করা হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা বলবে, হাত তুমি যা বলছো ঠিক বলছো। কি বলছো? তুমি যা বলছো ঠিক। এ কথা আবার আল্লাহ বলছেন সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা এর 21 ও 22 নম্বর আয়াতে, যখন মানুষের চামড়া মানুষের বিরুদ্ধে বলবে, মানুষের হাত পা মানুষের বিরুদ্ধে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, তখন মানুষ তাকে ধিক্কার দিয়ে বলবে, আনতাকানাল্লাহ লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছো? আরে তোমাকে গরম লেগেছিল, এসি কেনার টাকা নাই, তো চাকরি করি 20,000 টাকা বেতন, এসি কেনা যায় না, দুর্নীতি করেছি। কি দুর্নীতি করলাম? আরে আমার কি ড্রাইভার 400 কোটি টাকার মালিক, সে এখন হেলিকপ্টার ছাড়া যাতায়াত করে না, তাকে বাদ দিয়ে দিয়েছি। মেয়াদ উত্তীর্ণ জিনিস খেলেই তো মানুষজন এইগুলোর সামনে এগুলো বলতে পারে। একটা মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়ার ফলেই মানুষজন এভাবে বলতে পারে যে আমার ড্রাইভার 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যাতায়াত করে না। আচ্ছা, এই কথা যে বলবে সে কি মেয়াদ উত্তীর্ণ জিনিস খাইছে নাকি? আমরা কিন্তু কাউকে কিছু বলছি না, তবে এতটুকু বলতে চাচ্ছি যে বলার আগে একটু ভাবতে হবে কি বলছি। সব তো রেকর্ড থাকে। পালাবো না। আপনাদের ঠাকুরগাঁয়ে এসে আছে নাকি আবার? হ্যাঁ, ঠাকুরগাঁয়ে ফখরুল সাহেবের বাসা কোথায়? এখানে নাকি? ওখানে তো আসতে চাইছে, আবার খোঁজেন। তো বিষয় হচ্ছে সবকিছু কি থাকে। আচ্ছা, এরা যে এই কাজগুলো করেছে কেন করেছে? নিজে একটু ভালো থাকার জন্য, তাই না? কিন্তু বিচারের মাঠে কি বলবে? হে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ বেয়াদব? চামড়াকে আল্লাহ তখন এই চামড়াকে বাক স্বাধীনতা দিয়ে দেবেন। সেদিন এই চামড়া বলবে, আল্লাহ আমাকে পৃথিবীতে তোমার অনুগামী করেছিল, সেই আল্লাহ আজকে আমাকে তোমার বিরুদ্ধে দাঁড় করে দিয়েছেন। তুমি যা যা করেছো আমি সব বলে দিয়েছি, বলা ছাড়া আমার দ্বিতীয় কোনো গত্যান্ত নেই। 5 নাম্বার মাধ্যম, আল্লাহ মুখটাকে খুলায় দেবেন। সর্বশেষ মুখ বলবে, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সত্য। 5টা বিষয় আবারও স্মরণ করে দেই। 1,
ভিডিও ক্যামেরা আল্লাহ মওজুদ করেছেন। আমি জেনা করলেও ভিডিও, সুদ খেলেও ভিডিও, ঘুষ খেলেও ভিডিও, বেপরদা করলেও কি ভিডিও। 2, স্থান কথা বলবে, ভালো মন্দ যে স্থানেই করি না কেন এই স্থান কথা বলবে। 3, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। 4, কেরামান কাতেবিন লিপিবদ্ধ করছে। 5, সর্বশেষ মুখখান বলবে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সত্য, বলা ছাড়া ওয়ে থাকবে না। এবার মানুষজন তার 40 বছরের ফিরিস্তি, 50 বছরের ফিরিস্তি, এত বড় ফিরিস্তি, কারণ দুর্নীতি করেছে ওটার একটা দপ্তর, চুরি করেছে ওটার একটা দপ্তর, জেনা করেছে ওটার একটা দপ্তর, খুন করেছে ওটার একটা দপ্তর, মিথ্যা কথা বলেছে ওটার একটা দফতর। এরকম দফতর বের করা হবে। বের করে আল্লাহ কি বলবেন, এটা আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াতে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ইউ রিড ইউর বুক, পড়ো তুমি আজকে বাসাধান, তুমি তোমার 60 বছরে কি কি করেছো আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, আজকে তুমি তোমার পাপ, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই। জি শেষ করছি, এখন শেষ করবো, 2 মিনিট শেষ করে দিই। তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন মানুষজন তার আমলনামা পড়বে, পড়ার পরে দেখবে হায় হায় সর্বনাশ। 18 নম্বর সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন। মানুষ তখন বলবে মালি হাদাল কিতাব, হায় আশ্চর্য কথা, এটা কি এক আশ্চর্য ধরনের কিতাব। আর এটাতে জীবনের বড় কথাও লেখা, এটাতে জীবনের ছোট কথাও লেখা। আরে এটাতে তো এমন কোনো কথা নাই যে কথা বাদ পড়েছে। জেনা করেছি সেটাও লেখা, সুদ খেয়েছি সেটাও লেখা, দুর্নীতি করেছি সেটাও লেখা, বেপরদায় গিয়েছি সেটাও লেখা, আরে দুলা ভাইয়ের সঙ্গে এর কি করেছি সেটাও লেখা, ভাবির সঙ্গে মস্কারা করেছি এটাও লেখা। মানুষজন তখন পড়বে আর আশ্চর্য হবে, আর আফসোস করে বলবে। সূরা নাবা 78 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তখন মানুষজন বলবে ইয়ে লাইতানি কুনতু তুরাব, হায় আমার আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। সেদিন আফসোস করে ভাই কাজ হবে? বলেন কি কাজ হবে? হে আল্লাহ, তুমি আমাদের বিচারের মাঠে সবাইকে রক্ষা করো। হে আল্লাহ, বিচারের মাঠকে আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পরকালকে ঢেলে সাজানো তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থ দান করো। হে আল্লাহ, পূর্ণাঙ্গ কোরআন মেনে কোরআনের উপর থেকে পৃথিবী থেকে যেন বিদায় নিতে পারি এই তৌফিক দান করো। এই দাবি দেওয়ার শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।